শুনুন শুনুন সাহেবান, মেহেরবান, ভালো মালের কদরদান সাহেবান, দেখুন এই সুন্দরী অতুলনীয় যুবতীর দিকে দেখুন। ইনসানের আকারে, চাঁদের টুকরোয়, তারাদের চমকে, সৌন্দর্যের আঁচল। দেখুন একে, রূপনগরের শাহজাদিয়ে, স্বর্গের পরিয়ে, পরিস্থানের পরি, চোখেতের মেখানা, রঙিন সৌন্দর্যে ভরা পেয়ালায়। আর দাম, দাম তো কিছুই নয়। হ্যাঁ তো মেহেরবান কদরদান, দাম হলো 50 আসরফি, সির্ফ 50 আসরফি। আছে কোন মেহেরবান কদরদান? 60, 70 আসরফি, 75 আসরফি, 75 আসরফি। সাহেবান, মেহেরবান কদরদান, 75 আসরফি। 80 আসরফি, 85 আসরফি, 85 আসরফি। সাহেবান কদরদান, মেহেরবান, 85, 80 আর 5, 85 আসরফি। আসুন সৌন্দর্যের অপূর্ব যুবরাজ, আপনিও আসুন, লাগান এই হাসিনার দাম। বলুন মেহেরবান কদরদান, বলুন। ও ভালো মানুষ, তোমায় দেখলেই নেক আর শরীফ লোক বলে মনে হয়। আমায় তুমি বাঁচাও, আমায় কিনে নিয়ে এই নির্মম লোকেদের হাত থেকে মুক্ত করো। 90 আসরফি, 90 আসরফি। বলুন মেহেরবান, হ্যাঁ 90 আসরফি। বলুন কদরদান, মেহেরবান, বলুন। লাগান, আপনিও হাসিনার দাম লাগান। 95, 95, হ্যাঁ বলুন। 90 আর 5, 95। বলুন সাহেবান, মেহেরবান কদরদান, বলুন, বলুন 95। 115 আসরফি, 115, 115 আসরফি। মেহেরবান বলুন, 115 আসরফি। আছে কেউ, আছে কেউ মেহেরবান? 115। সাগির, এ তুমি কি করলে? 115 আসরফি? আরে এই যদি কোনো কারবারে লাগাতে তো দ্বিগুণ ফায়দা হতো। হ্যাঁ, একটা বেকার চৌরাস্তায় বিক্রি হওয়া নিজ স্ত্রীলোককে কিনে নিলে তুমি। দুনিয়াতে কোনো औरत নীচ হয় না, পুরুষেরা তাদের নীচ বানিয়ে দেয়। হ্যাঁ। মজহব তো এই হুকুম দিয়েছে যে মা, বোন, বেটি বা অন্য কোনো স্ত্রীলোক হোক, তাকে অশ্রদ্ধা করবে না। যে মানুষ औरतদের কষ্ট দিয়েছে সে মানুষ বরবাদ হয়ে গেছে। যে ঘরে औरत দুঃখ পায় সে ঘরের বিনাশ হয়ে যায়। যদি কোনো অবলম্বনহীনা মজবুর औरत সাহায্যের ভিক্ষা চায় আর তোমাদের যদি এ লায়েক বানায়, তো নিশ্চয়ই তার মদত করা উচিত। औरतদের ইজ্জত করতে শেখো ভাইরা, ওদের ইজ্জত করতে শেখো। করো ভালো দুঃখীর এই পৃথিবীতে, খোদা খুশি হবেন আকাশের ওপারেতে। ও ফরিস্তার রূপে ভালো মানুষ, আমার আকা, আমি আপনার কনিজ, আপনার দাসী। আমাকে হুকুম দিন যে আমি আপনার কি খিদমত করি। এই উপায়হীনা স্ত্রীলোক, আমি তোমাকে লালসার বশে কিনিনি। আল্লাহর হুকুম হলো যে বেবশ আর লাচার লোককে মদত করো, তাই আমি করেছি। এখন তুমি আজাদ, যেখানে তোমার ঘর সেখানে যেতে পারো। আমার দেশ বহু দূরে, আমার জীবন তো অন্ধকার রাত, শক্তি সামর্থ্যহীনা, কঠিন সমস্যাতে ভরা। আপনাকে ছাড়া এবার এই জীবন আমি কাটাতে পারবো না। কিন্তু তোমায় আমার সাথে কি করে রাখতে পারি? আপনার সেবিকা বানিয়ে। না, আমি ইনসানকে গোলাম আর কনিজ বানানোর একেবারে খেলা। তবে আমাকে আপনার বিবি বানিয়ে নিন। আমার মুক্তিদাতা, এই দুনিয়ায় কেউ নেই আমার। আমাকে আপনার পদছায়াতে নিয়ে নিন। জাহাপনা, আমাকে আপনার বাহুতে নিয়ে নিন। আমার জীবনের সাথী, এই দুনিয়ার দুঃখ কষ্ট ঠিক আছে,
ইনশাআল্লাহ তাআলা আমরা আজই কাজীর কাছে পৌঁছে নিকা করে নেব। আর কাল আমাদের কাফিলার সঙ্গে জোহলা শহরের দিকে রওনা হব, যেখানে ঝড় আর তুফানেতে লোক বরবাদ হয়ে গেছে। ওদের মদদ আর খিদমতের জন্য আমরা 3 ভাই একসঙ্গেই যাচ্ছি। আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন। নিশ্চয়ই, জরুর। তুমিও আমাদের সঙ্গে যাবে। ভাইজান বাইরে দিয়ে চলে চলো। হ্যাঁ, আসুন। দুদিন সফর করার পর আমরা এখানে পৌঁছেছি। আরো 2 দিনের সফরের পর আমরা জোহালা শহরে পৌঁছে যাব। হ্যাঁ, দেখো দেখো কেমন ফুর্তি করছে। ও তো বিবিও ঠিক পেয়ে গেছে, আর ঘরও ভালো হয়েছে। এবার আমাদের কি হবে? তাই হবে যে আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমরা ভুলিয়ে ভালিয়ে ওকে অগ্নুৎপাতের বাহানায় এখান অব্দি তো নিয়ে এসেছি। আর এবার আর এবার আমায় ভাবতে দাও। শয়তানও জানে আমার পরিচয়। এসো, ভেতরে এসো। আপনি তো আমায় এই প্রশ্নও করেননি যে আমি কে আর কোথা থেকে আসছি। যে औरतेর দিলে ইজ্জত নিয়ে বাঁচবার অভিপ্রায় থাকে, আর যার চেহারা সদাচার আর ভালো মানুষের খোলা বইয়ের মতো, তাকে পড়বার পর কোনো প্রশ্ন করার জরুরত নেই। আমি খুশি আমার সরতাজ যে আপনি আমায় আমার কথার নয় অন্তর দিয়ে চিনেছেন। তোমার সঙ্গে শব্দের নয়, আত্মার সম্পর্ক আমার। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো হাওয়ার মতোই। ফারজানা, তুমি হয়তো বুঝোনি, কখনো কখনো মিয়া বিবির সম্পর্ক খুঁজলেও পাওয়া যায় না। ব্যাস হয়ে যায় কি করে? এ তো আল্লাহর মর্জিতেই হয়। আমার সরতাজ। আসুন ভাইজান, সামলে। হ্যাঁ, চলো। আল্লাহর মর্জি যাই হোক না কেন, কিন্তু আমার মর্জি এই যে ও যে অফুরন্ত দৌলত কামিয়েছে, ওর থেকে অর্ধেক অংশ নেব না। বিলকুল নয়, বরং ওর ঘরের যত দৌলত তা সব আর জায়দাদও আমাদেরই হবে। হ্যাঁ, আর শহরের কাজীকে সবুত দিয়ে দেব যে ওরা দুজন মরুভূমির তুফানে চাপা পড়ে মরে গেছে। হ্যাঁ, এসো আমার ভাই, ওদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে বদলে দিই। ছোট ভাইকে আর ওর বিবিকে বেশিক্ষণ অব্দি জীবন্ত রাখা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বিলকুল ঠিক। আসুন বড় ভাই, চলো। তোমার খুশাল আর সমৃদ্ধ জীবন আমাদের দিলেতে যে আগুন লাগিয়ে দিয়েছে, সে আগুন তখনই নিভবে যখন আমরা তোমাদের খুশিতে, তোমাদের জীবনে আমাদের হাত দিয়ে আগুন লাগিয়ে ছাই করে দেব। ছেড়ে দাও। আমরা আমাদের অসফলতা আর তোমাদের সফলতা বরদাস্ত করতে পারি না। আপনাদের অসফলতা, আপনাদের বদগুণ, খারাপ চলন আর এই লালসা, চলন, ধোঁকা, বেঈমানি, জুয়া, শরাব আর খারাপ অভ্যাসের ফলেই হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো শাহজাদ, তারপর কি হলো? ওই 2 ভাই কি নিজের ছোট ভাইকে মেরে ফেললো?
বলো শাহজাদ, তারপর কি হলো? তারপর হুজুর আজানের পবিত্র আওয়াজ এসে আমাকে চুপ করে দিয়েছে। খামোশ হয়ে তুমি আমাকে খুব মুশকিলে ফেললে শাহজাদ। এই হুজুর, আমি গোস্তাকি করেছি? এ গুস্তাকি নয় তো আর কি? তুমি কাহিনীকে হামেশা এমন জায়গায় ছাড়ো যা শোনার জন্য আমি ছটফট করতে থাকি। আমার সত্তাজ, বলুন তো এই কানিজের কি কসুর? কসুর তো সেই লোকেদের যাদের জন্য এই কাহিনী জন্মেছে। জানের কসম হুজুর, যদি আজ আপনি আমাকে কতল করিয়ে দেন তো কাল আপনারা আমার উপরে এমনি কাহিনী জন্মাবে। চাইলে আমাকে কতল করিয়ে দেখে নিন। না, এই কাহিনীকে পুরো করার জন্য আমি তোমাকে 1 দিন আর 1 রাতের জীবন আরো প্রদান করলাম। শুক্রিয়া।